প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, গত ক্লাসে আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেই সম্পর্কে জেনেছি এবং তার সাথে আমরা জেনেছিলাম যে আমাদের সংখ্যা প্রতীক মোট হচ্ছে 10টি, তাই না? সেই সংখ্যা প্রতীকগুলো কী কী? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এই যে এখানে যে 10টা সংখ্যা প্রতীক আছে, এই 10টা সংখ্যা প্রতীক দিয়ে আমরা বড় বড় সংখ্যাগুলো লিখতে পারি। তো আমরা যে বড় বড় সংখ্যাগুলো লিখি, সেই সংখ্যাগুলো আমরা দুইটা পদ্ধতিতে লিখতে পারি। একটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে, আর একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে। আজকে আমরা শিখবো হচ্ছে দেশীয় রীতিতে কিভাবে বড় বড় সংখ্যা আমরা পড়তে পারি। আচ্ছা, তোমরা দেখো, আমাদের দেশীয় রীতিতে যদি কোনো সংখ্যা আমাদের পড়তে হয়, তাহলে আমাদের এই ছকটা জানা কিন্তু খুবই জরুরি। ছকটা কি? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা কিন্তু তোমরা সবাই জানো। তারপরও ক্লাস করার জন্য এটা আমাদের বলতে হচ্ছে। তার মানে কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা যার মুখস্থ থাকবে এবং এটার ব্যবহার যে জানবে, যত বড় সংখ্যাই হোক সে কিন্তু পড়তে পারবে। এখন দেখো, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে অযুত এবং হাজার এই দুইটা মিলে কিন্তু হাজার হয়। হ্যাঁ, অযুত এবং হাজার মিলে, এই দুইটা মিলে হাজার, আর নিযুত এবং লক্ষ এই দুইটা মিলে কি হবে? লক্ষ হবে। এবার চলো আমরা বইয়ের উদাহরণ সমাধান করব। আচ্ছা, তোমরা 1 নম্বর উদাহরণটা দেখো, কমা বসিয়ে কথায় লিখো। হ্যাঁ, এই অঙ্কটা করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে কমা বসাতে হবে, কমা বসানোর পরে কি করব? কথায় লিখব। কিভাবে? 9, 8, 7, 5, 4, 7, 3, 2, 1 সমান দিয়ে আমি এখানে কথায় লিখব। তো তার আগে কি করবো? এটা কমা বসাবো। দেখো তো, কমা বসানোর নিয়ম কি? আমরা আমাদের ডান দিক থেকে 3টার আগে প্রথমে কমা বসাবো। প্রথমে 3টার আগে, তারপরে 2টার আগে, তারপরে 2টার আগে। কমা বসানোর পরে এখন আমরা এই বাংলাগুলো পড়বো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিতে কত আছে? 8 আছে। তার মানে এখানে যাই হবে সবগুলাই কোটি হবে। এখন এই দুইটা মিলেও কি হবে? কোটি হবে। তাহলে কত কোটি? 98 কোটি। তাহলে লিখবো 98 কোটি। তারপরে দেখো, কোটির পরে কি হয়? লক্ষ হয়। তাহলে কত লক্ষ? 75 লক্ষ। লক্ষের পরে কত হবে? হাজার হবে। কত হাজার? 47,000। 47,000। এবার দেখো, হাজারের পর শত হয়, তাহলে 300। 3 আছে, তার মানে 300। 2 10 1 কত হয়? 21। তাহলে তোমরা দেখো, এখানে যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটাকে যখন আমরা কথায় লিখছি তখন হচ্ছে কি 98 কোটি 75 লক্ষ 47,321। তাহলে 1 নম্বর উদাহরণটা কিন্তু হয়ে গেল। এবার 2 নম্বর উদাহরণটা দেখো। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটি দেখো। 2 নম্বর অঙ্কে আছে, অঙ্কে লেখো কত? 7,05,90,007। এখানে এখানে যে কথায় যে লেখাটা আছে এটা আমরা কিসে লিখবো? এখন অঙ্কে লিখবো। আচ্ছা, অঙ্কে লিখলে কেমন হবে? দেখো, আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম। কত হবে? আমরা এখানে নিচে লিখে দিই। দেখো, প্রথমে আছে কি 7 কোটি। তার মানে 7 কোটি যখন বলবে আমরা কত লিখবো? 7 লিখবো। এবার দেখো, বলছে 5 লক্ষ। আচ্ছা, 5 লক্ষ যদি লিখি, দেখো 5 লক্ষ লিখলে আমার কিন্তু নিযুত আসছে না। কারণ নিযুত হতে হলে তাকে অবশ্যই কি 9 লক্ষের উপরে হতে হবে। মানে 10 থেকে শুরু করে 99 লক্ষ পর্যন্ত আমার কি হবে? নিযুত হবে। কিন্তু এখানে আছে 5 লক্ষ, মানে 1 থেকে 9 লক্ষ পর্যন্ত শুধু লক্ষ। তার মানে খেয়াল করো, এখানে কি নিযুত আছে? নিযুত কিন্তু নাই। নিযুত না থাকায় আমরা এখানে কি লিখবো? একটা
শূন্য লিখবো, মানে যেটা আমরা পাবো না সেটা হবে শূন্য। এবার লিখবো হচ্ছে 5 লক্ষ মানে হচ্ছে কত? 5। আচ্ছা 5 লেখা শেষ। এবার দেখো লক্ষের পরে কিন্তু হাজার হয়, কত আছে? 90,000। 90,000 যখন হবে, 90,000 হলে অযুত এবং হাজার একসাথে থাকবে। হ্যাঁ, 90,000 হলে অযুত এবং হাজার একসাথে থাকবে, তার মানে কি 90,000 মানে আমরা 90 লিখে ফেললাম। তারপরে আছে কত? 7। আচ্ছা 7, শুধু 7 এটা কি? একক। 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা থাকে সেটা হচ্ছে একক, তার মানে 7 হচ্ছে একক। তাহলে আমাদের মাঝখানে কি কি বাকি থাকছে? হাজারের পরে যদি আমরা একক লিখি তাহলে বাকি থাকছে শতক এবং দশক, বাকি থাকছে না? তাহলে এই দুইটার জন্য আমরা আরো দুইটা শূন্য এখানে লিখব, লেখার পরে এই 7 এখানে লিখব। এবার উদাহরণ 3 নাম্বারটা দেখো, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, এটা আমাদের লিখতে হবে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান, আচ্ছা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বলবে, বৃহত্তম মানে কি? বড়, সবচেয়ে বড় অঙ্কটা আমাদের নিতে হবে। আমরা প্রথমেই কিন্তু পড়েছি যে পাটিগণিতে আমরা মোট 10টা অঙ্ক ব্যবহার করি, তাই না? এই 10টা অঙ্ক দিয়ে সব সংখ্যা লিখতে পারি। এই 10টা অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা ছিল হচ্ছে 9। এই জন্য বৃহত্তম সংখ্যা বললে আমরা সব 9 লিখবো, এবং 7 অঙ্কের বললে আমরা 7টা 9 লিখবো। কিভাবে দেখো, 1 2 3 4 5 6 7। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে আমরা 7টা 9 লিখবো। যদি 8 অঙ্কের বলে তাহলে 8টা 9 লিখবো। 10 অঙ্কের বললে আমরা 10টা 9 লিখবো। এবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, ক্ষুদ্রতম মানে কি? সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য, কিন্তু শূন্য যদি আমি সবগুলা শূন্য লিখি তাহলে কি তার কোনো মান হবে? তার কিন্তু কোনো মান হবে না। এই জন্য কি করতে হবে? শূন্যর পরে বড় সংখ্যা কোনটা? 1। প্রথমে আমার একটা 1 নিতে হবে। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে কত নিব? একটা 1 নিব, আর আর যতগুলো সংখ্যা সব শূন্য নিব। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমাদের মোট 7টা অঙ্ক লিখতে হবে। তার ভিতরে আমরা 1 লিখেছি, মানে একটা লিখেছি, আর কয়টা লিখবো? 6টা। 1 2 3 4 5 6, তাহলে মোট হচ্ছে কয়টা? 7। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 7টা 9, আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে 1 লিখবো আর বাকিগুলো সব শূন্য লিখবো। এবার 4 নম্বর উদাহরণটা দেখো, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এই অঙ্কটা কি করতে হবে? যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করতে হবে। এই ব্যবহার করে এখানে যে অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো দিয়ে 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে কিভাবে করব দেখো, প্রথমে আমরা লিখি যে 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা গঠিত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান। প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব। তো বৃহত্তম সংখ্যা নির্ণয় করব কিভাবে? খুবই সহজ। এখানে যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো আমরা বড় থেকে ছোট লিখে দেব। বড় থেকে ছোট লিখলে আমরা কত লিখব? এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8, তাহলে প্রথমে লিখবো 8, তার থেকে ছোট হচ্ছে 7, তার থেকে ছোট 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 0। তাহলে বৃহত্তম সংখ্যা কিন্তু হয়ে গেল 8 7 5 4 3 0। এবং
ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব? দেখো, বৃহত্তম সংখ্যা যখন তৈরি করলাম তখন বললাম কি বড় থেকে ছোট, আর যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তখন আমরা লিখবো আছে ছোট থেকে বড়। হুম, তখন লিখবো কি ছোট থেকে বড়। কিভাবে? এখন ছোট তো সবচেয়ে শূন্য, তাই শূন্য কিন্তু আগে লেখা যাবে না। শূন্য যদি আমরা প্রথমে লিখি তার কোনো মান হয় না। এই জন্য কি করব, শূন্য থেকে বড় কোনটা? শূন্য থেকে বড় এখানে আছে 3, তাহলে 3 আমরা আগে লিখব। 3 লেখার পরে এবার লিখবো আছে শূন্য। তাহলে 3 আর শূন্য লেখার পরে এবার ছোট থেকে বড় সাজাবো। তারপরে আছে 4, তারপরে 5, 7, 8। এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু আমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলো। যদি কোনো সংখ্যা দেওয়া না থাকে তখন যদি বলি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, তখন আমরা কি ওই 9 ব্যবহার করব, আর ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে 1-এর পরে সব শূন্য ব্যবহার করব। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।